আপনি কি কখনো ভেবেছেন সমুদ্রের গভীরে এমন কিছু প্রাণী রয়েছে যারা শুধু প্রকৃতির অনুপম সৃষ্টি নয়, বরং সামরিক বাহিনীর গোপন অস্ত্র হতে পারে? হ্যাঁ, এটি কোনো সিনেমার গল্প নয়। আজ আমরা আবিষ্কার করতে যাচ্ছি এমন এক চমকপ্রদ ও রোমাঞ্চকর সত্য, যা রাশিয়ার প্রশিক্ষিত বেলুগা তিমির রহস্যময় অভিযান। এই ভিডিওটি আপনাকে নিয়ে যাবে গভীর সমুদ্রের অন্ধকারে, যেখানে ডলফিন, বেলুগা তিমি এবং রাষ্ট্রীয় গুপ্তচর বৃত্তির এক অবিশ্বাস্যকর দুনিয়া অপেক্ষা করছে। চলুন তাহলে শুরু করি এক রোমাঞ্চকর যাত্রার। 2019 সালের এপ্রিলে নরওয়ের উত্তর উপকূলে মৎস্যজীবীরা একটি অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করেন। তারা দেখতে পান একটি বেলুগা তিমি, যা অত্যন্ত বন্ধুসুলভ আচরণ করছে। এটি মানুষের কাছাকাছি এসে যেন ইশারায় কিছু বোঝাতে চাইছিল, কিন্তু যা সত্যি অদ্ভুত ছিল তা হলো তিমিটির গলায় একটি হার্নেস বাঁধা ছিল। এই হার্নেসটি ছিল অত্যন্ত সুসজ্জিত ও বিশেষভাবে তৈরি, যাতে একটি ক্যামেরা বা সেন্সর সংযুক্ত করার ব্যবস্থা ছিল। হার্নেসে লেখা ছিল ইকুইপমেন্ট অফ এসটি পিটারবার্গ, যা দেখে স্পষ্ট ধারণা করা হয় যে এই বেলুগা তিমিটি রাশিয়ার সেনাবাহিনীর অংশ। এখানে প্রশ্ন জাগে, কেন রাশিয়ার সামরিক বাহিনী একটি বেলুগা তিমিকে এমনভাবে প্রশিক্ষিত করবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শীতল যুদ্ধের ইতিহাসে। 1960-এর দশক থেকে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন উভয় সামুদ্রিক স্থানীয় পায়ীদের সামরিক কাজে ব্যবহারের পরিকল্পনা শুরু করে। ডলফিন, বেলুগা তিমি এবং সি লায়নকে প্রশিক্ষণ দেওয়া হতো সমুদ্রের নিচে মাইন খোঁজা, শত্রু ডুবুরিদের শনাক্ত করা এবং এমনকি শত্রু জাহাজে বিস্ফোরক স্থাপনের জন্য। সোভিয়েত ইউনিয়নের পতনের পরেও রাশিয়ার সামরিক বাহিনী তাদের সামুদ্রিক প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যায়। রাশিয়ার মুরমানস্কে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে এই প্রাণীদের বিশেষভাবে প্রশিক্ষিত করা হয়। বেলুগা তিমি তাদের শান্ত স্বভাব এবং ঠান্ডা পানিতে দীর্ঘ সময় ধরে থাকার ক্ষমতার জন্য আদর্শ হিসেবে বিবেচিত করা হয়। নরওয়ের মৎস্য কর্তৃপক্ষ এবং সামরিক গোয়েন্দা সংস্থাগুলি দ্রুতই বুঝতে পারে যে এটি একটি সাধারণ তিমি নয়। তারা সন্দেহ করতে শুরু করে যে এই তিমি হয়তো রাশিয়ার নৌবাহিনীর গোয়েন্দা প্রকল্পের অংশ। নরওয়ের প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেন, এই ধরনের প্রশিক্ষিত তিমি শত্রু জাহাজের নিচে গিয়ে মাইন সংযুক্ত করতে সক্ষম। আরেকটি তথ্য ছিল যে তিমিটি সমুদ্রের নিচে থাকা সেন্সর বা ড্রোন পর্যবেক্ষণ করছে এবং রাশিয়ার নৌবাহিনীর কাছে সেই তথ্য প্রেরণ করে চলছে। এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে, কিভাবে একটি বেলুগা তিমিকে সামরিক প্রশিক্ষণ দেওয়া সম্ভব? শুরুতে বন্ধুত্বপূর্ণ সংযোগ করা হয় এই তিমিটির সাথে। প্রশিক্ষিত তিমিদের প্রথমে খাবারের মাধ্যমে বিশ্বাস অর্জন করা হয়। প্রতিদিন নির্দিষ্ট সময় খাওয়ানোর মাধ্যমে তাদের নির্ভরশীল করা হয়। তারপর তিমিদের বিশেষ ধরনের সেন্সর এবং ক্যামেরা বহন করতে শেখানো হয়, যা পানির নিচে শত্রু, সাবমেরিন বা ডুবুরি শনাক্ত করতে সাহায্য করে। তারপর এটি সবচেয়ে গোপন এবং চমকপ্রদ কৌশল। তিমিদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা নির্দিষ্ট স্থানে মাইন রেখে আসতে পারে এবং তারপর নিজে নিরাপদে ফিরে আসতে পারে। রাশিয়া অবশ্য কখনোই সরাসরি স্বীকার করেনি যে তারা সামুদ্রিক প্রাণীদের সামরিক কাজে ব্যবহার করে, তবে বেশ কিছু প্রমাণ ইঙ্গিত দেয় যে রাশিয়ার নর্থ আর্থ ফ্লিট নামে পরিচিত এক সামুদ্রিক ইউনিট এখনও সক্রিয় রয়েছে। 2017 সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে তারা ডলফিন এবং বেলুগা তিমিকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। এমনকি ক্রিমিয়ার কাছে সেভাস্তোপল নৌঘাঁটিতে রাশিয়ার সামুদ্রিক প্রাণীদের নিয়ে নতুন প্রকল্প শুরু করে, যা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করে। তাহলে কি এই বেলুগা তিমি সত্যি একটি রাশিয়ান গুপ্তচর ছিল, নাকি এটি কেবল একটি ভুল বোঝাবুঝি? এই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি জানা যায়নি, তবে এতটুকু স্পষ্ট যে সমুদ্রের নিচে এক রহস্যময় জগৎ আছে, যেখানে শুধু জাহাজ, সাবমেরিন নয়, বুদ্ধিমান সামুদ্রিক প্রাণীরাও নীরবে কাজ করে চলেছে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তি ও প্রকৃতির মিশলে গড়ে উঠেছে ভবিষ্যতের যুদ্ধ, যেখানে শত্রুকে হারানোর জন্য শুধু মেশিন নয়, প্রাণী জগতের সঙ্গে গভীর সংযোগ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই গল্পে রহস্য আছে, আর আছে এক অনন্ত কৌতূহল। রাশিয়ার প্রশিক্ষিত বেলুগা তিমির এই রহস্যময় অভিযান আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর গভীর সমুদ্রে এমন অনেক কিছু আছে যা আমরা এখনো জানি না। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এমন অবিশ্বাস্য এবং চমকপ্রদ গল্প নিয়ে আমরা আবার ফিরব। ধন্যবাদ। রহস্যের অভিযানের পথে আবার দেখা হবে।